Good morning, my dear students of class 9. তো অনেকদিন পর পুজো ভ্যাকেশনের পর আবার আমরা ক্লাসে ফিরছি। তো তোমাদের 15.2 অবধি হয়ে গিয়েছিল মেনসুরেশন, যেটা পরিমিত যেটা যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো আমরা কন্টিনিউ করছিলাম। 15.2 অবধি আমি তোমাদের ভিডিও দিয়েছি। আজকে 15.3। তো এটারও এক্সেস তোমাদের ফর্মুলা সব বলে দেওয়া আছে। যেমন ধরো সামান্তরিকের ক্ষেত্রফল বলেছিলাম ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। আবার রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা। লম্বা আয়তক্ষেত্র তো জানোই, বর্গক্ষেত্র জানো। তো 15.3 এক্সারসাইজ পেজ নাম্বার 225, এক্সারসাইজ 15.3। তো এই সামগুলো আজকে আমরা কিছু করব। তো যেমন ধরো নাম্বার 1 কি আছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। তো কিছু না, এক লাইনের সাম। ভূমি উচ্চতা দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ভূমি কত, 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, এক লাইনের অঙ্ক এগুলো। ক্ষেত্রফল কি হয় আমরা জানি, ভূমি ইন্টু উচ্চতা। ফর্মুলা লিখে করবে ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কত, 5 ইন্টু 4, দ্যাট ইজ 20 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার লিখে দেবে, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা সব থেকে ছোট অঙ্ক ছিল। 2 নম্বর অঙ্ক বলছে একটা সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, আর যদি তার ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে দৈর্ঘ্য ও উচ্চতা লিখতে হবে। তো এটা আমরা এ দিয়ে করতে পারি, এক্স নিয়ে। যেহেতু এখানে বলে দিয়েছে ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে ধরি উচ্চতা সমান এক্স, ধরি উচ্চতা সমান এক্স। ওকে, তাহলে ভূমি কত হবে, বলে দিয়েছে ভূমি উচ্চতার দ্বিগুণ, তার মানে কত হবে বলো, 2x। তাহলে ক্ষেত্রফল কি হয় বলো, ক্ষেত্রফল আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 2x ইন্টু এক্স। কিন্তু এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 98। তার মানে 2টাকে ওদিকে পাঠালাম, x স্কয়ার হয়ে গেল 49, 98 কে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে x হয়ে গেল 49 এর বর্গমূল, মানে কত, 7। x যদি 7 হয়, তাহলে ভূমি কত আর উচ্চতা কত, তাহলে ভূমি হয়ে গেল 2x, তাই তো। মানে 7 দুগুণে, ভূমি সমান 14 সেন্টিমিটার আর উচ্চতা সমান x, মানে 7 সেন্টিমিটার। এই যে ভূমি x আর ভূমি 2x, উচ্চতা x ধরেছিলাম, x এর মান 7 বেরোলো, তাহলে ভূমি হবে 2x মানে 14, উচ্চতা হবে x। ওটাই চেয়েছে, ঠিক আছে। তারপর ধরো নাম্বার 3, আমাদের বাড়ির পাশে সামান্তরিক আকারে জমি আছে যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 মিটার 13 মিটার। যদি একটা কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। মানে এরকম ব্যাপারটা আছে, সামান্তরিক সামান্তরিক একটা 15 মিটার, একটা 13 মিটার। সাপোজ এটা 13 মিটার, এটা 15 মিটার। আর কি আছে, একটা কর্ণের দৈর্ঘ্য 14 মিটার। ধরো এই কর্ণটা আমরা নিলাম 14 মিটার, ঠিক আছে। তো এই ত্রিভুজ, এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। শুধু এইখানে অঙ্কটা একটু, যেহেতু আমরা এদের মধ্যে উচ্চতা জানি না, তো এই ক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রফল কেমন হবে, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। কিছু না, দেখো আমরা যদি কোনো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাকে ইন্টু 2, কেন কি সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে এটাও একই হবে, তাহলে তাকে 2 দিয়ে, এই ত্রিভুজের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। ধরো এটা একটা এবিসিডি সামান্তরিক, তাহলে আমরা বের করবো আগে কি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল।
ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তো তার জন্য আমরা মনে আছে তিনটে বাহু যদি দেওয়া থাকে একটা ফর্মুলা শিখেছিলাম s ইন্টু রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যেখানে এসটা কি ছিল? অর্ধ পরিসীমা, তাই তো? তাহলে আমরা এসটা বের করব আগে। এখানে কি আগে ফর্মুলা এখানে লিখছি s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এবার এখানে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি s সমান কত না a প্লাস b প্লাস c বাই 2, মানে কত হচ্ছে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2। তাহলে এটা হচ্ছে 15 13 28 আর 14 42 বাই 2 মানে 21 সেন্টিমিটার। তাহলে বসাবো এখানে রুট 21 ইন্টু 21 মাইনাস 13 21 মাইনাস 14 21 মাইনাস 15। তাহলে রুট 21 ইন্টু 13 থেকে 21 থেকে 13 8, তারপর 14 গেলে 7 থাকে, 15 গেলে 6 থাকে। এক কাজ করে এই ধরনের অঙ্ককে আমরা সবসময় ছোট ছোট ভাঙবো। ধরো 21 কে লিখলাম 7 ইন্টু 3 ইন্টু এটা ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 7 থাকলো, আর 6 কে লিখলাম 3 ইন্টু 2। বর্গমূলের ভেতর থেকে প্রতি দুটো থেকে একটা আসে, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরোলো, দুটো 3 থেকে একটা 3 বেরোলো, দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 2 থেকে আরেকটা 2। তাহলে 7 3 21, 2 42, 2 84, 4 3 12 7 84, 84 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে শুধু ত্রিভুজের। তাহলে যদি বলিস তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এটা ডবল হয়ে যাবে কারণ দুটো একই হয়। তাহলে 2 ইন্টু 84 মানে 168 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? ঠিক আছে তো? আচ্ছা, তারপরে নাম্বার 5 নাম্বার 5 এ যেটা আছে, না নাম্বার কোনটা 3 করলাম, তাহলে নাম্বার 4 করব। পৃথা একটি সমান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 15 সেন্টিমিটার আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। হিসাব করে দেখবো 25 সেন্টিমিটার উপর সমান্তরিকের উপর উচ্চতা কত হবে। এটাও একই রকম অঙ্ক, যেহেতু সন্নিহিত বাহু দেওয়া আছে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারবো, যেটা আগে দেখালাম। তারপরে আবার ওই ক্ষেত্রফল সমান কি হবে, ভূমি ইন্টু উচ্চতা করে উচ্চতা বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে। বা 5 নম্বর যদি বলি, এটা ওই একই, সমান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে, ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে, বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব বের করছে। আমি নাম্বার 5টাই করে দেখাচ্ছি। তো ছবিগুলো পারলে একটু ছবি এঁকে করবে। দুটো, একটা ক্ষুদ্রতম বাহু, একটা বড় বাহু, একটা ছোট বাহু। নাম্বার 5 তো একটা 15 একটা 12, ধরো এটা 15 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। এবার বলেছে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব 7.5, এটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু। তাহলে এদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আছে এটা হচ্ছে এই যে এটা 7.5 এদের মধ্যে 7. ছোট বাহু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 7.5। আমাদের বড় বাহু দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে। তো যাই হোক, আমরা এটার সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো দুভাবে। ধরো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল যে কোনো সময় ভূমি ইন্টু উচ্চতা, যাকে ভূমি নেব, ভূমি কিন্তু যাকে খুশি নিতে পারি আমরা। এইটাকে যদি ভূমি নিই তাহলে এটা হবে উচ্চতা, আবার এই নিচে এবিটাকে ভূমি নিলে তাহলে এটা হবে উচ্চতা। ধরো এটা বললাম ডিপি, এটা ধরো লিখলাম ডিকিউ। আমরা যাকে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, ভূমির সঙ্গে উচ্চতা কিন্তু খুব একটা ক্লোজ রিলেশন আছে। আমরা যদি এবিটাকে ভূমি নিই তাহলে এবির উপর যেটা লম্ব হবে সেটা উচ্চতা হবে,
আবার যদি বিসিটাকে ভূমি নিই তাহলে বিসির উপর যেটা লম্ব হবে সেটা উচ্চতা। এটাকে ভূমি, এটা উচ্চতা ধরা যাবে না, কিন্তু ভূমির রেসপেক্টে ভূমির ওপর পারপেন্ডিকুলার বা লম্ব যে লাইনটা সেটাই কিন্তু উচ্চতা। তাহলে যেহেতু আমরা এই উচ্চতাটা দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি এরকম বিসি ইন্টু ডিপি, যেটা তার মানে কত হলো 12 ইন্টু 7.5। আবার এরকমও বলতে পারি, আবার এই সামান্তরিকের ক্ষেত্রফল এভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি এবি ইন্টু ডি কিউ। তাহলে 15 ইন্টু ডি কিউ আমরা জানি না, ধরো এটাকে ধরে নিয়েছি ইন্টু ডি কিউ। তাহলে দুটোকে সমান ধরে নিই, কারণ দুটো তো একই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুযায়ী 15 ইন্টু ডি কিউ সমান 12 ইন্টু 7.5। তাহলে এখান থেকে ডি কিউটা বেরিয়ে যাবে 12 ইন্টু, ধরো এটাকে 7.5 কে আমি 75/10 করলাম, আর এই 15টা নিচে এলো, দেখেছে এই পয়েন্টটা উঠিয়ে 75/10, আর এই 15 এদিকে এলো, 15 5 75, 5 দুগুণে 10, 2 6 12 সমান 6 সেন্টিমিটার। এটাই উত্তর। কিন্তু বলেছে এই যে বড় বাহু দুটোর মধ্যে দূরত্ব কত, তার মানে এটাই হবে 6। শুধু লাস্টে উত্তরটা লিখবে, অতএব কি যেন, বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব, বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব সমান কত হবে 6 সেন্টিমিটার। বোঝা গেল কি না? আচ্ছা, এরপর রম্বস। রম্বসের ক্ষেত্রফল বা উচ্চতা খুব সহজভাবে বের করতে পারি, কেন কি রম্বসের ক্ষেত্রে কর্ণগুলো হচ্ছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়। ফলে আমরা যদি রম্বসের কর্ণ দুটো জানি তাহলে তার ক্ষেত্রফল বের করতে পারবো, আর সেই কর্ণ দুটো থেকেও আমরা রম্বসের প্রতিটা বাহুও কিন্তু বের করতে পারি। তো চলো নাম্বার 6টা করা যাক। কোশ্চেন নাম্বার 6 বলছে একটা রম্বসের কর্ণদ্বয় একটা 15 মিটার, একটা 20 মিটার। রম্বস মানে কি, যা চারটা বাহু সমান, তাই তো? রম্বসের বাহুগুলো সমান হয় এবং তাদের কর্ণগুলো পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু হ্যাঁ, মানে এগুলো পারপেন্ডিকুলার হয়। তাহলে নাম দিয়ে দিলাম ও। তো এখানে দেওয়া আছে কি কি, নাম্বার 6 একটা 15 মিটার, কর্ণ দুটো, একটা 15 আর একটা 20 মিটার। ধরো এবিসিডি একটা রম্বস, রম্বস দেওয়া আছে, যার ধরো এসি বড়টা আছে 20 মিটার দেওয়া আছে, আর ছোট কর্ণ 15 মিটার দেওয়া আছে। তো কি কি চেয়েছে, তার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা। সবার আগে পরিসীমা বের করতে গেলে আমাকে বাহু বের করতে লাগবে, তাকে ইন্টু 4, কারণ কি চারটা বাহু সমান। তার জন্য আমাদের এও বের করতে লাগবে। ধরো এও কি হবে বলো, AC/2 মানে 20/2, কেন কি সমদ্বিখণ্ডিত হয় আমরা জানি, মানে 10 মিটার হয়ে গেল। মিটারে আছে তো নাকি, হ্যাঁ মিটার। আর বিও কত হবে 15/2 মিটার। অতএব আমরা যদি পাইথাগোরাস থিওরেম ইউজ করি, কি হয় বলো, এবি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, মানে 10 স্কোয়ার প্লাস 15/2 স্কোয়ার, তার মানে 100 প্লাস 225/4, এটা যোগ করে 400 প্লাস 225 মানে 625/4 হবে। তার মানে এবি কত পেলাম আমরা, √625/4 মানে 25/2 মানে 12.5 মিটার। তাহলে একটা বাহু যদি 12.5 হয়, তাহলে পরিসীমা কি হবে রম্বসের, চারটা সমান বাহু, তাহলে 4 ইন্টু 12.5, তাহলে এটা গুণ করলে হবে 50 মিটার। তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সিম্পল,
কি হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে কর্ণদ্বয় কি আছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, দ্যাট ইজ হাফ ইন্টু 20 ইন্টু 15, কেটে দাও তাহলে 150 বর্গ মিটার বা মিটার স্কোয়ার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার উচ্চতা কি করে পাবো? তাহলে উচ্চতা মানে আমরা কোনো একটাকে ভূমি ধরে যদি পারপেন্ডিকুলার ড্র করি সেটা হবে উচ্চতা এইচ। তাহলে এটা যদি একটা সামান্তরিক হিসেবে ভাবি, এর ক্ষেত্রফল এভাবে বের করা যেতে পারে ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল অলরেডি আমরা পেয়ে গেছি কত 150, তো সেটাকে আমরা বলি ভূমি ইন্টু উচ্চতা হলো তাহলে 150, সেখান থেকে উচ্চতা পেয়ে যাব। তাহলে এই অবধি হয়ে গেছে, আমি মুছছি এটা। তোমরা আগে ভিডিও পজ করে আগে দেখে নেবে কপি করে, তারপর সেকেন্ড পার্টটা করবে। তাহলে আমি উপরটা মুছে দিচ্ছি। তাহলে আবার ক্ষেত্রফল সমান আবার ক্ষেত্রফল সমান এভাবেও ভাবতে পারি ভূমি ইন্টু উচ্চতা সমান কত হলো ধরো এবি, এবি ইন্টু এইচ। এবি তো আমরা জানি কত, এই যে এবি মানে প্রত্যেকটা বাহু যে 12.5 মিটার, তাহলে 12.5 ইন্টু এইচ, এবং সেটা ইকুয়ালস টু কি হবে 150, তাহলে 80 কিউব, কারণ কি এটাও ক্ষেত্রফল এটাও একই ক্ষেত্রফল, 12.5 ইন্টু এইচ ইকুয়ালস টু 150, তার মানে এইচ কত হবে বাই 12.5, পয়েন্টটাকে উঠিয়ে দাও তাহলে 150 ইন্টু 10 বাই 125, 25 5 125, 25 6 150, 5 2 10, তার মানে 12 মিটার। তাহলে উচ্চতা হয়ে গেল 12 মিটার। বোঝা গেল আশা করি? সবই চেয়েছে, সবই বেরিয়ে গেছে। উচ্চতা চেয়েছে, পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা সব বেরিয়ে গেল। তারপরে যেমন আরো আছে একই রকম রম্বসের পরিসীমা, সেখান থেকে আমরা একটা বাহু পাবো, নাম্বার 7 ধরো। সব অঙ্ক করতে হবে না, যারা ইচ্ছে, যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই চেষ্টা করবে, বাট অন্তত বেসিক আইডিয়া যেগুলো লাগবে সেগুলো যেন শিখে থাকো। যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো অন্তত বাড়িতে করবে নিজেরা। ধরো নাম্বার 7টাও আমি করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 7। একটা রম্বসের পরিসীমা 440 মিটার, একটা কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 440 সরি বাহু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 22 মিটার। তো ধরো হলে ক্ষেত্রফল, আচ্ছা ছবিটা মিটিয়ে দিচ্ছি। ধরো রম্বস একটা, তো এদের মধ্যে দূরত্ব একটা দেওয়া আছে, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 7, তো এটা হচ্ছে 22 মিটার দেওয়া আছে, আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 440 মিটার। তাহলে প্রতিটি বাহু কি হবে, আমরা 4 দিয়ে ভাগ করে নেব, 110 মিটার। যেহেতু রম্বসের ক্ষেত্রে 4টা সমান বাহু হয়, ওকে। এবার বলছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 22 মিটার, মানে কি এটা 22 দেওয়া আছে, এটা ধরো এইচ ইকুয়ালস টু এইচ। তো সেখান থেকে আমরা কি করবো, তার ক্ষেত্রফল বের করতে হবে। তো কোনো ব্যাপার না, আমরা এখানে ভূমি জানি, এটা কত পেয়ে গেছি বলো 110, অতএব ভূমি কত, ভূমি সমান 110 মিটার যদি ধরি, উচ্চতা কত দেওয়া আছে না 22 মিটার দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে, যেহেতু একটা রম্বস একটা সামান্তরিকের সেম সামান্তরিকের মতোই, তাহলে আমরা এখানে সামান্তরিক ক্ষেত্রফল সূত্র অ্যাপ্লাই করি, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 110 ইন্টু 22, হ্যাঁ 11 2 22, 11 22 2 24, 11 22, 11 22 24, শূন্য এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার। বাস এটুকুই ছোট্ট সাম। তোমরা রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, বাস ক্ষেত্রফল এটাই হবে ভূমি ইন্টু উচ্চতা। পরেরটাও রম্বসের পরিসীমা দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে,
তাহলে পরিসীমা থেকে আমরা বাহু পাবো, তারপর কর্ণের অর্ধেক দিয়ে অন্য কর্ণ পাবো, তারপর সেখান থেকে পুরো দুটো কর্ণকে গুণ করে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। যাই হোক, এই 7 অবধি করলেই হবে এই চ্যাপ্টারে। ওকে, আমি পরের দিন শুধু এটার এমসিকিউগুলো করিয়ে দেবো, বাকিগুলো তোমরা চেষ্টা করবে, যদি পারো ভালো, না হলে না করলেও চলবে। তো পরের দিন আমি এমসিকিউগুলো এখানে যেটা 17 কোশ্চেন নাম্বার এমসিকিউ আর শর্ট কোশ্চেন কিছু করিয়ে, তারপরে যেটা বৃত্ত, এর পরের চ্যাপ্টার বৃত্তটাও শুরু করতে হবে। বৃত্তেরও কিছু কিছু সাম আমাদের শিখতে লাগবে বৃত্ত, তাহলে অন্তত পরিমিতিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। পরিমিতি কমপ্লিট হলে সমবিন্দু সংক্রান্ত সংক্রান্ত কিছু উপপাদ্য করলেই মোটামুটি প্রায় আমাদের সিলেবাস অনেকটাই হয়ে যাবে। তো দেখা যাক নেক্সট উইকে, এটা আমি দেখি এই উইকে না হলেও সোমবারের দিকে আরেকটা ক্লাসে এটাকে শেষ করবো। ওকে, তো তোমরা এগুলো করবে নিজেরা, ঠিক আছে তো? ওকে, আর তোমাদের সম্ভবত যেটা সাইকেলের সবাই কি দিয়েছো ফটো জমা, যারা দাওনি ফটো জমা দিয়ে যাবে, বা রেজিস্ট্রেশন যদি কারোর ডিউ থাকে অবশ্যই করবে, কিন্তু না হলে পরের বছর টেনে উঠতে পারবে না। রেজিস্ট্রেশন তো আশা করি করেছো সবাই। তো পড়াশোনা করো সবাই ভালো করে মন দিয়ে বাড়িতে, ঠিক আছে? ওকে।